নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আজকে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একদম অন্য ধরনের একটা ভিডিও আপনাদের কাছে এনেছি। আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না, কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো, আদৌ আমি আপনাদের কোনো ভালো লাগার জায়গায় পৌঁছতে পারছি কি না, প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আসামের ময়াং গ্রাম নিয়ে। আমরা জানি যে আসামের কামাখ্যা মন্দির আর ময়াং গ্রামের জন্য আসাম খুব বেশি বিখ্যাত। তো ময়াং গ্রাম সম্পর্কে আমরা ছোটোবেলায় অনেক গল্প শুনেছি। ময়াং গ্রামকে তো জাদু নগরী বলা হয়। এখান থেকে যত রকম মায়াবিদ্যা, জাদুবিদ্যা, কালা জাদু যা বলেন, সব কিছুর সৃষ্টি কিন্তু এই ময়াং গ্রাম থেকে। তো আমরা ছোটোবেলা থেকে যত মায়াবী গল্প শুনেছি যে জাদু করে কারোকে মুরগি বানিয়ে দেওয়া হয়েছে বা অন্য কোনো পশু বানিয়ে দেওয়া হয়, এগুলো পাতাল বিদ্যা। আর এই পাতাল বিদ্যা প্রথম শুরু হয় ময়াং গ্রাম থেকে। তো এই মায়ার খেলা প্রথম আসে আসামের ময়া গ্রাম থেকে। এই গ্রামকে আপনারা জাদু বা মায়া নগরীও বলতে পারেন। এখানকার মানুষের মন্ত্রবিদ্যা এবং জাদুবিদ্যা অসাধারণ মানা হয় সারা বিশ্বে। তার কারণ মায়াবী শক্তিতে এরা এত পটু যে একে ভারতের মধ্যে তন্ত্রবিদ্যার রাজধানী বলা হয়। একে ভারতের মধ্যে তন্ত্রবিদ্যার রাজধানী বলা হয়। তাহলে কোথায় গেছে তন্ত্রবিদ্যায় এই ময়াং গ্রাম? ময়াং গ্রাম নিয়ে আমি আজকে আপনাদের সাথে অনেক কিছু আলোচনা করব। ময়াং গ্রামের মানুষদের আস্থা, বিশ্বাস নিজের সাধনার প্রতি এত বেশি যে এই ক্ষমতাকে মানা হয় 100%। এদের নিজের সাধনার ওপর এত বেশি আস্থা, এত বেশি বিশ্বাস যে মানা হয় যে এই ক্ষমতাকে ওরা 100% মনে করে। যে আমি যা জাদুবিদ্যা করব, যা করব আমি, জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা বলুন, মন্ত্র বলে কিছু করা, সেটার এত বেশি ওদের নিজস্ব বিশ্বাস এটা নিয়ে যে ওরা জানে যে আমি যা করব তা হবেই, এর আলাদা কিছু হবে না। কতটা নিজেদের ওপর বিশ্বাস। এবং কথায় আছে, কথিত আছে যে ময়াং গ্রামে নাকি নিজেদের মধ্যেই ওই গ্রামটা আর কোনো গ্রামের সাথে, আর কোনো দেশের সাথে, আর কোনো রাজ্যের সাথে মেশে না। শুধু ময়াং গ্রাম যেটা, সেটা নিজেদের মধ্যেই নিজেরা আবদ্ধ। ওদের ওই গ্রামের মধ্যেই, ওদের মানুষের মধ্যেই ওদের বিয়ে হয়, ওখানেই ওরা থাকে। ওদের কোনো মেয়ে বা ছেলে সরি অন্য কোথাও বিয়ে হয়ে যায় না, কারণ ওরা এত বেশি মন্ত্রবিদ্যা জানে। ওদেরকে না সবাই বলতে পারেন ব্রাত্য করে রেখেছে, পরিত্যক্ত করে রেখেছে। ওদের মন্ত্রবিদ্যাকে মানুষ এত ভয় পায়, চারপাশের প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য এত বেশি ভয় পায় ময়াং গ্রামের মানুষদের। কারণ যা বলছি না, ওটা মায়ানগরী। তো মায়ানগরীকে সবাই ভয় পাবে। আপনি একটা এমন জায়গায় গেলেন যেখানে জাদুবিদ্যায় আপনাকে সমস্ত কিছু করে দিচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। আপনার অস্তিত্ব রাখতে পারছেন না আপনি, আপনার অস্তিত্ব যেখানে টলমলো না, সেখানে আপনি যেতে চাইবেন না, তাদের সাথে আপনি কথা বলতে চাইবেন না। শুধু তাই না, ময়াং গ্রামে কেউ গিয়ে না ওদের কোনো এও নিতে পারে না, আর সাক্ষাৎকার নিতে পারে না। আজ পর্যন্ত কোনোদিন দেখবেন না ময়াং গ্রামে গিয়ে কেউ কোনো মানুষের কাছে সাক্ষাৎকার নিচ্ছে, কারণ ওখানে ঢোকার কোনো নিয়ম নেই, পুরোপুরি নিষিদ্ধ। যেমন আমরা দেখেছি না, বুর্জোয়া বা ওলন্দাজ যারা ওই আন্দামানে থাকে, তারা দেখবেন তাদেরকে ওখানে কারোকে ঢুকতে দেয় না, ওদের একটা আলাদা জগৎ আছে। তেমনই ময়াং গ্রামটা নিজস্ব জগৎ আছে একটা। মানা হয় যত পাতাল বিদ্যা, যত মায়াবিদ্যা, যত জাদুবিদ্যা, একটা মানুষকে কোনো পশুতে পরিবর্তন করা বা কোনো পশুকে কোনো মানুষে পরিবর্তন করা, এদের কাছে জাদুবিদ্যা এত ধরনের আছে যে ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নেই, সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই। এরা জাদুবিদ্যায় এত দূরে চলে গেছে না যে সাধারণ মানুষ এদের কাছে পৌঁছতে পারবে না, কোনো দিন চেষ্টা করলেও পৌঁছতে পারবে না। এরা জাদুবিদ্যায় এত দূর এগিয়ে গেছে। এবার আমরা ভাববো যে আমাদের এসব শুনে কী হবে। এই যে আমরা এত ব্ল্যাক জাদু, ব্ল্যাক কালা ম্যাজিক শুনি, ব্ল্যাক ম্যাজিক শুনি না, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক। তো বলে যে এ ওকে তন্ত্র করেছে, ও ওকে জানিস তো এরকম করেছে, কেউ মনে হয় ওকে কিছু করেছে। হ্যাঁ, আমরা যে এইসব কথাবার্তা বলি, বেতাল বত্রে সে কথাবার্তা বা মায়া, আরও অনেক কিছু, সমস্ত কিছু যক্ষিণী বলতে পারি আমরা। যক্ষিণী, জানি তো যক্ষিণী। তো এই যে পুরোপুরি একটা অন্য দুনিয়া ওদের, ওদের ওদের একটা আলাদা জগৎ। এটা কিন্তু ময়াং গ্রাম থেকেই শুরু হয়েছে। আর ময়াং গ্রামে এখনও এমন এমন ঘটনা হয় যা যে কোনো সাধারণ মানুষের পক্ষে রীতিমতো চমকে যাওয়ার মতো ঘটনা। তো ময়াং গ্রাম সম্পর্কে আমি বেশি কিছু বলবো না আপনাদেরকে। আসামের কামাখ্যা মন্দিরের কথা আমরা সবাই জানি। কামাখ্যা মন্দিরে যারা যায় তারা বেশিরভাগই তান্ত্রিক, তন্ত্র সাধনা করতে যায়। কারণ কামাখ্যাকে বলা হয় যে তন্ত্র সাধনার আখড়া। তন্ত্র সাধনা সবচেয়ে বেশি ভালো করা হয় কামাখ্যায়। তারাপীঠেও দেখি আমরা, কিন্তু কামাখ্যার মতো অত ভালো ফল পাওয়া যায় না। তো তন্ত্রবিদ্যার যেটা
মহাস্থান পীঠস্থান বলতে পারেন কামাখ্যা, তারই পাশে কিন্তু ময়াংগ্রাম, আসামেরই একটা জায়গায় ময়াংগ্রাম আছে। কিন্তু এই ময়াংগ্রামের সাথে সারা দুনিয়া অল ওয়ার্ল্ড বিচ্ছিন্ন। তার একটাই কারণ, এদের এমন কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে, এমন কিছু জাদুগরি ক্ষমতা আছে যে সেই ক্ষমতার অপব্যবহার ওরা করে খুব তাড়াতাড়ি। ওদের সাথে যদি কারোর কোনো বনিবনা না হয়, কোনো কথায় একটু এদিক ওদিক হয়ে যায় না, ওরা ওদের বিদ্যা ফলাতে একটু সময় নেয় না। এবং ওদের বিদ্যার ব্যাপারে ওদের এত আস্থা, আমি আগেই বলেছি 100% বিশ্বাস যে সেই বিদ্যা ওরা জানে যে হবেই। এবং ওরা প্রত্যেকের ঘরে ঘরে এই বিদ্যায় রপ্ত করে রেখেছে, প্রত্যেকে জানে, ছোটোর থেকে বড় অবধি সবাই এই বিদ্যা রপ্ত করে রেখেছে। প্রত্যেকের কাছে জাদুবিদ্যা আছে, প্রত্যেকের কাছে মায়াবিদ্যা আছে, মায়া করতে পারে এরা, নানা রকম চলাকলা, নানা রকম জাদুবিদ্যায় এরা একদম পারদর্শী। তাই ময়াংগ্রাম সারা পৃথিবীর মধ্যে একটা জায়গা হতে পারে, কিন্তু এরা সবার থেকে আলাদা থাকে। ময়াংগ্রাম সম্পর্কে আরও আপনাদের কাছে ভিডিও আনবো। আপনারা যদি ইন্টারেস্টেড হন জাদুবিদ্যা সম্পর্কে জানতে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা যদি জানতে চান, তাহলেই আমি আপনাদেরকে এই নিয়ে জানাবো। নাহলে আমি আজকের ভিডিওটা আমি ছোটো করেই করবো, এই জন্যে যে ময়াংগ্রাম সম্পর্কে আমি যা জানি তা আমি যদি এখানে বলি না, আমি জানি না কপিরাইট আসতে পারে, আমার চ্যানেলে কোনো অসুবিধা হতে পারে, কারণ হয়তো এটা হিতকর হবে না সবাইকে জানানো। এমন কিছু জাদুবিদ্যা ওখানে করা হয় যেগুলো সম্পর্কে আমি যদি বলি হয়তো কোনো স্টেপ নিতে পারে কেউ, আই ডোন্ট নো। তাই আমি অতটা বেশি দূরেও গেলাম না, আমি মাঝে মাঝে একটা জায়গায় থাকলাম, ময়াংগ্রাম সম্পর্কে আপনাদের একটু অবগত করলাম। আপনারা যদি কেউ ইচ্ছুক হন ময়াংগ্রাম সম্পর্কে জানতে, যে এই গ্রামে কী কী হয়, কী কী জাদুবিদ্যা হয়, মায়াবিদ্যা কী কী হয়, এরা কতটা পারদর্শী, এদের জীবনধারা কীরকম, এরা সারাদিন চলে কী করে, এদের জীবনধারা পুরোপুরি আলাদা অন্য মানুষের থেকে। তো যদি জানতে চান কমেন্ট করবেন আমাকে, তবে আলাদা করে একটা ময়াংগ্রাম সম্পর্কে, ওদের জাদুবিদ্যা সম্পর্কে একদম পুরোপুরি একটা ভিডিও বানাবো, আপনাদের কাছে নিয়ে আসবো। যদি জানতে চান কেউ আরও এই ব্যাপারে, আপনারা কী ব্যাপারে আমার কাছে শুনতে চাইছেন, কী ব্যাপারে আপনারা জ্ঞান অর্জন করতে চাইছেন, একটু যদি বলেন আমার সুবিধা হবে। তো একটু কমেন্ট করে জানাবেন, প্লিজ লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আর প্লিজ একটুখানি লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো টাটা, নমস্কার।